ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে নরম রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম 3টে মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একই ডো থেকে। জলের মতো সহজে তৈরি হওয়া এই মিষ্টিগুলো একবার বানালে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসার কথা ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মিষ্টিগুলো তৈরি করব সুজি দিয়ে, তার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। আর এই সুজিগুলো ছোটো দানার সুজিটা যদি বড় দানার হয় তাহলে মিক্সিং গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেবে। সাথে নিয়েছি 8 থেকে 10 পিস কাজু। এই কাজুগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম ফাইন পাউডার তৈরি করে নেওয়ার জন্য। এখন সুজিটাকে একটু ভেজে নিতে হবে, তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এই সুজিটা দিয়ে দিলাম। শুকনো খোলায় সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আমি 2 মিনিট মতো সুজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন যে কাজু বাদামগুলো আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ফাইন পাউডার তৈরি করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের গুঁড়োগুলো এই সুজির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এই কাজু বাদামের গুঁড়োগুলো দিয়ে সুজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে তৈরি করলে এত দারুণ টেস্ট হবে, মনেই হবে না যে এগুলো বাড়িতে তৈরি করেছো। তবে হাতের কাছে কাজু বাদাম না থাকলে যদি চীনা বাদাম থাকে সেটাও দিতে পারো, অথবা কোনোটাই যদি না থাকে এগুলো বাদ দিয়েও তৈরি করতে পারো। কাজু বাদামগুলো 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে প্রথমে 1 বাটি জল দিয়েছি। জলটাকে সুজির সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। এখানে আমি 1 বাটি সুজির জন্য 2 বাটি জল ব্যবহার করেছি। এই জলের পরিবর্তে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো। এখানে যেহেতু আমি জল ব্যবহার করেছি তাই এর জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তাহলে মিষ্টিগুলোর মধ্যে একটা মাওয়ার টেস্ট আসবে। এই দুধটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবে এটা কিন্তু একদম ডোতে পরিণত হয়ে যাবে। আমরা বাড়িতে যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো হয়ে যাবে। ডোটা এরকম নরম থাকতে থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। ডোটা শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টির গাগুলো ফেটে ফেটে যাবে। আর এখন ডোটা খুব গরম, হাত দেওয়া যাবে না, অল্প একটু ঠান্ডা হতে থাক। ততক্ষণ এই সময়ের মধ্যে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। প্রয়োজনে এই সময় ডোটাকে একটু চাপা দিয়ে রেখে দেবে যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। চিনির শিরাটা তৈরি করার জন্য যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি নিয়েছি চিনি, আর ওই একই বাটির মাপে 1 বাটি নিয়েছি জল। মানে যতটা চিনি ঠিক ততটাই জল নিয়েছি। আর সাথে দিলাম 2টো দারচিনি। জলের সাথে চিনিটা একটু মিশিয়ে নিয়ে এখন চিনির শিরাটা আমরা ফুটতে দেব। আর এই সময়ের মধ্যে ডোটাকে মেখে নেব, কারণ ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে গেলে হবে না। এই যে ডোটা হাত দিয়ে ধরা যাচ্ছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি হাতের কাছে না থাকলে যে কোনো রান্নার তেল দিতে পারো, তবে সর্ষের তেলটা দেবে না। এই ঘি বা তেল দিয়ে ডোটা মাখলে হাতের মধ্যে যেমন লেগে যাবারও ভয় থাকবে না, আর ডোটাও কিন্তু খুব সুন্দর করে মসৃণভাবে মাখা হয়ে যাবে। আর ডোটাকে একটু চেপে চেপে মসৃণ করেই মাখতে হবে, তবেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে তৈরি হবে। বন্ধুরা দেখো, ডোটাকে কিন্তু আমি খুব সুন্দর মসৃণ করে মেখে নিয়েছি। এখন মেখে নেওয়া এই ডোটা থেকে নিজের পছন্দের সাইজে লেচি কেটে নিতে হবে। আর যেহেতু এই ডোটা দিয়ে আমরা 3 রকমের মিষ্টি তৈরি করব, তাই কিছুটা ডো কিন্তু আলাদা করে রেখে দিলাম। এদিকে বন্ধুরা দেখো, চিনির শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে গেছে। এখন হাত দিয়ে একটু চেক করে দেখে নিতে হবে যে শিরাটা চিটচিটে লাগছে কিনা। শিরাটা হালকা চিটচিটে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর চাপা দিয়ে রেখে দেব যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এখন কিচেন কাউন্টার আর বেলনের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। আর লেচিটা কিন্তু হালকা চাপ দিয়ে বেলতে হবে, কারণ যেহেতু সুজি দিয়ে তৈরি করা খুব নরম। এছাড়াও বেশি চাপ দিয়ে বেললে পাতলা করে বেলা হয়ে যাবে, আর পাতলা করে বেললে কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে না। এইরকম একটু মোটা করে বেলতে হবে। এখন নিয়ে নিয়েছি একটা ওষুধের শিশির ঢাকনা। হাতের কাছে যে কোনো কৌটো বা শিশির মুখের ঢাকনা বা ছোট কোনো গ্লাস থাকলে এইভাবে কেটে নেবে, অথবা নিজের পছন্দ মতো চৌকো, আয়তকার বা ত্রিভুজ আকৃতি করেও কেটে নিতে পারো। আমি এইভাবে ছোট ছোট করেই কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই মিষ্টিগুলো একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে।
এদিকে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেলকে আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই তৈরি করে রাখা মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টিগুলো সুজি দিয়ে তৈরি তাই তেলটাকে কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তবে ধোঁয়া ওটা গরম না কিন্তু। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। 10-12 সেকেন্ড পরে যখন মিষ্টির গাগুলো একটু শক্ত হয়ে যাবে তখন খুন্তি বা ছান্তা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এইভাবে ফুলে গেছে। আর এই মিষ্টিগুলো এইভাবে ফুলে যাবার জন্যই ভিতরগুলো একদম রসে টইটুম্বুর হয়ে যায়। চাইলে মিষ্টিগুলোকে এই রকম কালার করেও তুলে নিতে পারো, তবে আমি এখানে একটু ব্রাউন করেই ভাজবো। আর মিষ্টিগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, ফ্লেমটা কিন্তু কমানো যাবে না। বন্ধুরা দেখো, এরকম ব্রাউন কালার যখন চলে এসেছে তখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচটা ভাজা হতে থাক। প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম এগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা এখন বেশ গরম আছে, কিন্তু এটাকে আমি আরও একবার ওভেনে বসিয়ে একটু ফুটিয়ে নেব। এই গরম শিরার মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন মিষ্টিগুলোকে চাপা দিয়ে দিলাম। এদিকে দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে এই গরম গরম শিরার মধ্যে ঢেলে দেব। এখন আর ফোটানোর দরকার নেই, কারণ শিরাটা এখন অনেকটা গরম। শুধু একটু উল্টে দিতে হবে যাতে সমস্ত মিষ্টির গায়ে রসটা লেগে যায়। এইবারে এটাকেও চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু মিষ্টিগুলো একদম খাবার জন্য রেডি হয়ে যাবে। এদিকে সুজির ডোটা যে রেখে দিয়েছিলাম আরও 2 রকমের মিষ্টি তৈরি করার জন্য, সেই ডো থেকে অল্প অল্প করে এইভাবে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এখন আমি তৈরি করব বটফল। ছোটোবেলায় এই মিষ্টি আমরা অনেক খেয়েছি, এখন কিন্তু দোকানে আর দেখতে পাওয়া যায় না সেভাবে। এই মিষ্টিগুলো দেখতেও যেমন কিউট ছিল, খেতেও কিন্তু অনেক ভালো লাগতো। সেই বটফল আমি এখন তৈরি করছি। ঠিক বটফল যেমন তৈরি হয় সেই রকম সাইজের কয়েকটা বটফল আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো পাকাবার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, একদম মসৃণ যেন হয় গাটা। এখন কড়ার মধ্যে যে তেলটা রয়ে গিয়েছিল ওই তেলটাকে আরও একটু গরম করে নিয়ে এই মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো ভাজার সময় তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আর অনবরত নাড়াচাড়া করে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু ডিপ কালার করেই ভাজবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। মিষ্টিগুলো যেরকম কালার রাখতে চাও তার থেকে একটু ডিপ কালার করে ভাজবে, কারণ মিষ্টির রসে ডোবাবার পরে কিন্তু কালারটা অনেকটা হালকা হয়ে যায়। এদিকে আগের মিষ্টিগুলো যে রসের মধ্যে ডোবানো ছিল দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে রসটাকে শোক করে নিয়েছে, আর ভিতর পর্যন্ত একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই মিষ্টিগুলোকে রস থেকে ছেঁকে ছেঁকে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর রসটা যেহেতু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই রসটাকে আরও একবার ফুটিয়ে নিয়ে তৈরি করা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো যেহেতু একটু ডিপ করে ভেজেছি তাই এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবেই ভিতর পর্যন্ত রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি 3 মিনিটের জন্য মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চাপা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমি 3 রকমের মিষ্টি তৈরি করব বলেছিলাম, 2 রকমের মিষ্টি তৈরি করা হয়ে গেছে। আর শেষে যে মিষ্টিটা তৈরি করব তার জন্য নিয়েছি এরকম একটা গ্রেটার, আর গ্রেটারের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। যেটুকু ডো রেখে দিয়েছিলাম সেই ডোটাকে দুভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে এইভাবে গ্রেটারের ওপর রেখে হাতের তালু দিয়ে চাপ দিলেই কিন্তু এইভাবে সরু সরু হয়ে গরম তেলের মধ্যে পড়বে। এক্ষেত্রে তেলটাকেও আগের মতো ভালোভাবে গরম করে নিতে হবে, তবে ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু সরু সরু হয়ে ভাজা হচ্ছে, নাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এগুলোকে অনবরত নাড়াচাড়া করে একটু বাদামি করেই ভেজে নিয়েছি। এইবারে তেল থেকে এগুলোকে তুলে নেব। এর পরের ব্যাচটা কিন্তু একটু হালকা করে ভাজবো। দুরকমভাবে তৈরি করলে টেস্টগুলোও কিন্তু একটু আলাদা আলাদা হবে, তাই আমি সব রকমভাবেই দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো কালারের তৈরি করে নিতে পারো। এই ব্যাচটা কিন্তু আমি একটু হালকা করেই ভাজবো। বন্ধুরা দেখো, এগুলোকে আমি হালকা করে ভেজেছি, এগুলোকেও তুলে নিচ্ছি। ভাজার কালারের উপরে স্বাদটা কিন্তু একটু বদলে যায়। আবার এগুলোকে আরও একটু ডিপ করে ভাজলে এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে সন্ধ্যেবেলা চায়ের সাথে। এগুলোকে একটু মচমচে করে ভেজে নিয়ে এর মধ্যে যদি একটু বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। বন্ধুরা দেখো, এগুলো আমি স্ন্যাক্স হিসাবেই ব্যবহার করব। এই যে আমি 3 রকমভাবেই ভেজে নিয়েছি।
এদিকে বটফলগুলো যে মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখো সাইজে কত বড় বড় হয়ে গেছে। এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে, আর বাকি নিচে যে রসটা পড়েছিল এই রসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই একটু গরম করে নিলাম। এখন এই গরম রসের মধ্যে ভেজে নেওয়া সুজির মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর রসটার সাথে খুব ভালোভাবে মিষ্টিগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এগুলোকেও 10 থেকে 15 মিনিট রাখলে কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে রস ঢুকে যাবে। যেগুলো হালকা করে ভেজেছি এগুলো ওপর থেকে ভিতর পর্যন্ত নরম তুলতুলে হয়ে যাবে, আর যেগুলো ডিপ করে ভেজেছি এগুলো ওপরের পোর্শনটা একটু শক্ত থাকবে। দুটো একসাথে এইভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা দেখো বটফলের ভিতর পর্যন্ত রসগুলো ঢুকে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো সমস্ত রসটা শোক করে নিয়েছে, আর ভিতর পর্যন্ত একদম নরম হয়ে গেছে এই মিষ্টিগুলো। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।